আমি উন্নয়ন করতে কোনো বাধা না আসে। আপনারা কিছুদিন আগেও দেখেছেন হাসান সাহেবের প্রতিপক্ষরা সৈয়দ সাইদুল হক সময়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনের মধ্যে দরখাস্ত করেছে। আচ্ছা বলেন তো এই দরখাস্তটা নিয়ে কোনদিন সৈয়দ সাইদুল হক সময়ের সাথে এই তথ্যটা করে উন্নয়নের কোনো কাজ করবে? আমরা উন্নয়ন চাই, উন্নয়নের সাথে সৈয়দ সাইদুল হক সময়ের সাথে সৈয়দ নেকু ভাতারের নাম করতে হবে। আপনাকে যে কেউ দিয়েছেন প্রমাণ করেছেন আমরা কারো গুলাম নয়, আমরা ভালো মানুষকে ভুল দেব, এই জন্য আমরা এসেছি। আপনাদেরকে ধন্যবাদ জানাই। বক্তব্য সচেতন করলাম, ভবিষ্যতে আপনাদের সাথে কথা বলবো। সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আমাদের অনেক নির্বাচিত মেম্বাররা উপস্থিত হয়েছেন, আমরা পরিচয় করিয়ে দিতে পারি নাই, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন বেগম খান চা বাগানের পঞ্চায়েত কমিটির সাবেক সভাপতি সূর্য কুমার রায়। সূর্য কুমার রায়কে বক্তব্য রাখার জন্য ঈশ্বর সর্বশক্তিমান। ধন্যবাদ। আজকের পৌরসভার সভাপতি এবং উপস্থিত আছেন সুনারগঞ্জ থানার মান্যগণ্য ব্যক্তিবর্গগণ, উপস্থিত আছেন আমার মুখ্যমন্ত্রী ভাইরা, সকলকে আমার শ্রেণীতে আলাপ নমস্কার। আমরা জানি আজকে যে বিএনপি আওয়ামী লীগ এই যাবতীয় দলের কথা বলে আমাদেরকে বিভ্রান্ত ভুল করেছে। আমরা আসলে জানি না বক্তব্য সম্বন্ধে। আজকে আমার পরম ভাগ্য আমি চূড়ান্তভাবে জানিয়ে দূরে কথা বলতে পারতেছি। ধন্যবাদ আমাদের মাঝে এসেছে নিয়ে আমরা স্বাগত। এই চূড়ান্ত থানা দিনে রূপান্তরিত হয়েছে এবং অনেক উন্নয়নের ধারা বয়ে গেছে। আমাদের আমার সামনে হাত ধরে আমাদের উন্নয়নের দিকে সত্য মজবুত আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আপনাদের কাছে আমাদের সকল মেম্বার সুরুয়ালি মেম্বারকে 1 মিনিটের বক্তব্য শেষ করার জন্য অনুরোধ করছি। সকল মেহনতি মানুষ এবং সকলের প্রতি আসসালামু আলাইকুম। আপনারা যে প্রার্থী আমরা আজকে পেয়েছি, আমি মনে করি আমার নিজেকে ধন্য, কারণ আমি আমার জীবনে প্রথম আমি কোটাকার সাহেব নির্বাচন করতেছি এবং পুরো প্রতীককে আমি ভোট দিতে পারবো। একটি পৌরসভার সকলে আলোচনা করেছেন, সকলে জানে একজন বড় মানুষ, একজন সৎ মানুষ, এই মানুষকে যদি আমাদের চুল করেন তাহলে আমরা অনেক কোটি মানুষের সর্বোচ্চ আস্থা পাবেন লোক এবং এই চুনারগড়ের উপর এবং চুনারগড়ের উন্নয়ন ইনশাআল্লাহ চলবো। আমি সর্বশেষ একটি কথা আজকে আপনাদেরকে বলে দিতে চাই যে
শহীদকে ভোট দিয়ে জয়যুক্ত করে প্রমাণ করে দিয়েছিলাম ভালো মানুষের সম্মান ইজ্জত আল্লাহ আমাদেরকে দিব। সকলের প্রতি দোয়া সুস্থ কামনা করে আগামী তারিখ 5 তারিখ আমার কাছে পৌঁছে সংগ্রামে শেষ হলাম। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন সদর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান কাউসার বাহার। আজকের চুনারঘাট পৌরসভা বুড়ামাকার সমর্থনে সম্মানিত সভাপতি উপস্থিত আমাদের পৌরসভার মেয়র সহ ইউনিয়নের চেয়ারম্যান মন্ত্রী যুবকরা, আসসালামু আলাইকুম। বক্তব্য যে জনস্রোত হয়ে গেছে বক্তব্য দেওয়া যায় না, আপনাদের ভালোবাসা থেকে আবেগপূর্ণ হয়ে গেছে, তারপর দুটি কথা বলে আপনারা জানেন। একটা কথা বলি, আমি একজন মুসলমান, আমার কি জানাজাটা পড়ার অধিকার নাই? আপনারা বলেন। আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান, আমার এই লক্ষ্মীপুরের আমার এই পৌরসভার কমিশনার এই ইনুস যেভাবে হত্যা করেছে, সে চুনারঘাট বাজারে তার জানাজাটা পড়া দেওয়া দেন নাই এই পৌর এই উপজেলা চেয়ারম্যান সাহেব। আপনারা কি দেশে জানেন একজন মুসলমানের জানাজা ঈদগাহে দেওয়া হয় নাই, তার বাড়িতে জানাজা পড়তেছে। এর থেকে দুঃখের বিষয় কি, একজন মুসলমান পৌর চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান ওনার নির্দেশে ওনাকে দেওয়া হয় নাই। উনি বলে বেড়ান সৈয়দ সাইদুল হক সুমন নাকি ওনার পা ধরেছে। আর বন্ধুগণ, আপনারা জানেন জাপানি মালিকের বাড়িতে উনি বলছেন এই মিটিংয়ে আমি ছিলাম, আমি স্বয়ং উপস্থিত ছিলাম। আমার আজকে প্রার্থী সৈয়দ লিয়াকত হোসেন সাহেব উপস্থিত ছিলেন। এই পৌর এই উপজেলা বর্তমান চেয়ারম্যান কাদির লস্কর সাহেব ছিলেন। আমাদের কানাডার আমলিকের সভাপতি সারোয়ার সাহেব ছিলেন। এদের মাধ্যমে আমরা একটি মিলে খাওয়া দাওয়া করছি। এই দিন এই পাও ধরার বা সাংগঠনিক নিয়ে কোনো কথাবার্তা বলেন নাই। তিনি যে মিথ্যা কথা বলেন যে সৈয়দ সাইদুল হক সুমন পাও ধরছে, আমাদের মাধবপুর চুনারঘাটের মানহানি উনি করছে। উনি আমাদেরকে সারা বিশ্বে দেখাই দিচ্ছেন আমরা একটা বেয়াদব। আমরা বেয়াদব বলে তো কি হবো? আমরা মানুষকে ইজ্জত দিতে জানি না, এই দেশে মালিকগুলো আমাকে ইজ্জত দিতে জানি না। আলিগুলোর টাকার আত্মসাৎ, গাছ চুরি, বালু চুরি, এই সন্ন্যার পাড়ের রজনীর জায়গা দখল হিন্দু বেটা, বড়াইলের হানিফের জায়গা দখল, বিচারের অসংখ্য লক্ষ লক্ষ টাকা উনি আত্মসাৎ করছে। আপনারা কি চান একজন দুর্নীতিবাদের কাছে এই উপজেলা সমঝাই দিবেন, একজন ভালো মানুষের হাতে দিবেন? আমরা যদি মনে করি ভালো মানুষের হাতে আমাদের উপজেলাকে সমঝাইতে চাই, সৈয়দ লিয়াকত হোসেনের বিকল্প আর কেউ নাই। উনার মতন প্রার্থী আমরা আর পাবো না। আমি সবাইকে সংক্ষিপ্ত বলার জন্য অনেক নেতৃবৃন্দ এখানে আছেন, বক্তব্য দিলে ওনার সম্পর্কে সারাদিন শুধু খালি দুর্নীতি আর দুর্নীতির বিষয়ে কথা বলবে। আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে 5 তারিখ বুড়ামার্কায় ভোট দিয়ে আপনারা এর প্রতিবাদ দিবেন, এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমো চা বাগানের পঞ্চায়েত নেতা বিশ্বজিৎ উড়ানকে 1 মিনিট ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে। আমি আমার বেশি কিছু বলবো না, যে গোড়া মার্কা ভোট দিয়ে আসছে। যখন আমবাগান অনেকে বলে গোড়া মার্কার ভোট নাই, আমবাগান এবার দেখে যাবে সবাই। আমবাগানে বলে গোড়া মার্কার ভোট নাই, এবার দেবে বিপুল ভোটে গোড়া মার্কা পাস করে আসবে। আমবাগান রয়েছে, নলবা চা বাগান, মানুষের ভোট নাই, আমরা সব ভোট এবার গোড়া মার্কাতে পড়বে, টেনশন করার কোনো কারণ নাই।
আইসে আমাদের পাশে গোড়ামাটা নিয়ে আমরা চাইবো মহামায়ের বিপুল ভোটে 5 তারিখে গোড়ামাটা জয়যুক্ত করে বিপুল ভোটে আমপাড়া থেকে পাস করার জন্য করবেন। আর যখন চূড়ান্ত কাছে তো আপনারা চেষ্টা করবেন যে তারা ভালো করে ভোট বাতিল করবেন। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন সাবেক যুব নেতা বলাইপার মাঝেবাড়ির মুরব্বী আলহাজ শামসুর তালুকদারকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে গুড়ামালার জনসভা সম্মানিত সভাপতি উপস্থিত আমাদের জননেতা সহ জনসভা মুরব্বীরা যুবক ভাইয়েরা মুসলমান ভাইয়ের প্রতি সালাম, হিন্দু এবং মুসলিম ভাইয়ের প্রতি আমার আদাব। ভাইসব নির্বাচন আগে আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান সাহেব জনাব আবু তাহের মহোদয় বলেন চাষাবাদ নিয়ে একটি রাজনীতি করেন, দক্ষিণ বাংলায় একটি রাজনীতি করেন। উনি প্রভাব তুলছে আপনারা যারা ইউনিয়ন চেয়ারম্যান হওয়ার আগে উনি চাষাবাদ তুলে বলছিলেন, কিন্তু করেন নাই। উনার অল্প চেয়ারম্যান করেন নাই, উনার পার্টিটা নিয়ে রয়েছে বলে নাই। আপনারা যারা দক্ষিণ এলাকার মানুষ আছেন উনার বাড়ি ঘুরের রাস্তা দেখবেন, উনি সেই রাস্তা ঘাটতে উনার বাড়ির রাস্তা ঘুরে নিয়ে আছে। আমাদের এলাকার একটা কথা হচ্ছে উনি ভোটের সময় আসলে বলে আমি গ্রামের লোক আমার আপনারা রাখেন, আমাদের গ্রামের মানুষের বলে এবার বইয়া উচ্চারণ পরিষ্কার করবো বাস করবে। আর উনার প্রকৃতিতে আপনারা জানেন, আমি যদি বলি বারবার বলতে শর্ট করার জন্য একটা বাংলা আছে উনি উনি বলছে উনার 70টা আত্মীয়তা করছে দক্ষিণ এলাকায় নেওয়া সবাইকে আত্মীয়তা হয়। আর জানে সবাই একটা ছেলে ওরা তো লেখাপড়াও করে, আর তুমি আমার আত্মীয়তা মূর্তি দেয় আর মূর্তিয়া মানুষ হিসাবে জনম নির্যাতন করতে হয়। আমরা সবাই মিলে কথা স্বামীকে ভোট দিয়ে পাস করে দেখে ইনশাআল্লাহ সবাই দেবতা সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ইঞ্জিনিয়ার আব্দুল করিম সরকার, সালাউদ্দিন বাবলু, নুরুল আমিন, শ্যামল তালুকদার, জাহাঙ্গীর আলম, আবু তাহের লিলদা। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মাওলানা আব্দুল কাদের পীরের গাঁও। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল তাওয়াক্কুল আলা রাসূলিহি আহলিহা। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ তাআলা বলেছেন ভোটটা পবিত্র আলামত, কোন দুষ্ট লোককে কাজ করে ভালো ভোট দিও না। আল্লাহ বলেছেন ভালো নিষ্ঠাবান মানুষকে ভোট দিও। মসজিদে নামাজ পড়ে আমি রোজা রাখি মনে ঢুকে যাই, আমি আর ওজনের জন্য ভোট দিব। নামাজে মানুষকে ভোট দিব, জানিও মানুষকে ভোট দিব। চিনেন যারা একটা 500 বছর ধরে গেছিলেন এই ভোটগুলো, এরা পারিবারিক বৈশিষ্ট্য আকাশ সঙ্গে এটা বলার সময় নাই। অন্যদিকে লেখাপড়ার মার্কা ছিলেন, সেই মার্কা আল্লাহ রসুলের মার্কা, সেই মার্কা 1 লক্ষ সাহাবায়ে কেরামের মার্কা। ওর খাইল ওর জেদা রয়েছে সুবহা ওয়াজিনা আল্লাহ কোরআন বলেছে। আগে কি গোড়া মার্কার নাম হাটে বসে মার্কা। আর এই পবিত্র মার্কায় ভোট দিয়া আমাদের সোনাগার সর্বত্র ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠা করার জন্য লেখাপড়ার ব্যবস্থা সাহায্য করি। একটা জিনিস আমার কথা কই, একটা কথা কত নির্বাচনে ওনার বিজয়কে কিনিয়ে দেওয়া হচ্ছে। আমরা আগামী বুধবারে সোনার শহরে অবস্থান করবো, কিনিয়ে আমরা কখনো দিব না, ঠিক আছে? এর পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন
পৌরসভার নির্বাচিত 3 জন কাউন্সিলর, আমাদের 7 নং ওয়ার্ডের জালাল আহমেদ, 3 নং ওয়ার্ডের মানব চৌধুরী, 1 নং ওয়ার্ডের কাউন্সিলর শামীম লস্কর। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন অধ্যাপক মুজাম্মেল হক তালুকদার কে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই পৌরসভার সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি, মঞ্চ উপবিষ্ট সম্মানিত আলিম আমাদের শ্রদ্ধেয় উস্তাদ বৃন্দ এবং উপস্থিত বিভিন্ন পর্যায়ের মুরব্বিয়ান, ছাত্র যুবক ভাইরা, মুসলমান ভাইদের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব, অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা। বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমাদের হুজুররা আছেন, আজকের এই কুরআন মার্কার সমর্থনে এখানে উপস্থিত হয়েছেন। আমরা বিশ্বাস করি আলিম উলামারা ন্যায়ের পক্ষে আছেন, সততার পক্ষে আছেন, আলিম উলামারা উন্নয়নের পক্ষে আছেন, ভালো মানুষের সাথে আছেন, মানুষের ইজ্জত সম্মানের সাথে আছেন। আমরা বিশ্বাস করি সৈয়দ ইয়াকুব হাসান সাহেবকে যদি আমরা নির্বাচিত করি, এদেশের মানুষের অধিকারের সুনিশ্চিত থাকবে, এদেশের মানুষের আমানতের খেয়ানত হবে না, ইজ্জত সম্মান নিরাপদ থাকবে। সর্বোপরি আমরা বিশ্বাস করি উন্নয়নের শতভাগ টাকা মানুষের কাজে লাগবে। এই প্রত্যাশা করে আগামী 5 তারিখ সবাই ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে দলমত নির্বিশেষে সকল রাজনৈতিক দল, সকল ধর্ম, সকল বর্ণ, সকল পেশার মানুষকে আমরা পক্ষে ঐক্যবদ্ধভাবে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের জানামিয়ার মীর সেলিম ভাই, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাবেক মেম্বার চুরারঘাট বাজারের ব্যবসায়ী আওয়াল মেম্বার সাহেব, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আলহাজ খাইরুল আলম, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নিরাশি ইউনিয়নের আবু তাহের লীল মিয়া এবং আজাদ তালুকদার সহ অনেকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন 8 নং ইউনিয়ন পরিষদের সাবেক নির্বাচিত সফল চেয়ারম্যান অ্যাডভোকেট সরকার মোহাম্মদ শহীদ। অ্যাডভোকেট সরকার মোহাম্মদ শহীদকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে। ইউনিয়নের জসিম মেম্বার আবু সাহেব এবং মেম্বার খলিল মিয়া। সভাপতি উপস্থিত চুরারঘাট বাসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের উপজেলা নির্বাচন আগামী 5 তারিখ বুধবার অনুষ্ঠিত হবে। আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করব। আমাদের পছন্দের প্রার্থী সৈয়দ ইয়াকুব হাসানের ঘোড়া মার্কায় আমরা ভোট দেব। ওই দিন আমাদেরকে খেয়াল রাখতে হবে, জোর বৃষ্টি রৌদ্র উপেক্ষা করে আমাদের পরিবারের সকল ভোটারদেরকে আমরা কেন্দ্রে নিয়ে যেতে হবে। বাঘের থাবা থেকে যদি রক্ষা পেতে চাই, জোর বৃষ্টি উপেক্ষা করে কেন্দ্রে যেতে হবে। আর 5 তারিখ আজকে যে জনগণের উপস্থিতি এখানে দেখাতে হবে। বিজয়টা থেকে ছিনিয়ে নিতে না পারে, তার জন্য আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। এইবারের নির্বাচন কোন দলীয় নির্বাচন না। এইবারের নির্বাচন একটা ভালো মানুষকে পছন্দ করে ভোট
দিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করার সুযোগ, এই সুযোগটা আমাদেরকে কাজে লাগাতে হবে। সৈয়দ লিয়াকত হোসেন সাহেব এমন একজন মানুষ, এমপিকে ধমক দেয় না, এমন প্রার্থীকে নির্বাচিত করবো না, এমপিকে ধমক দেয়। এমপি বলো না উপজেলা চেয়ারম্যান বলো, খাইলে চুপ হইয়া বড় কথা মুখিটা কি করেছে? আপনি বলা লাগে বলেন নাই? আপনি এই জাতীয় কথা বলেন কেন? আপনি এমপি সাহেবকে ধমক দিবেন, আপনি যারা ধমক দেওয়ার কেউ নেই। সৈয়দ লিয়াকত হোসেন সাহেব চুনারগাঁয়ের কোনো আত্মীয় ধর্ম নেই, আমার 60-70টি আছে। আর ভাই বিয়া শাদীর ভিতর দিয়ে আত্মীয় স্বজনের সৃষ্টি হয়, মেয়ে বিয়া দিতে হয়, ছেলে বিয়া করাইতে হয়, বেইয়ালা করতে হয় ইত্যাদির মাধ্যমে ওনার বাচ্চা কাছে এখনো লেখাপড়া আছে। আপনি বিয়ার কথা, আত্মীয়তার কথা স্মরণ করাইয়া দিলে ওই কথা স্মরণ হয়, বোধাগের কথা স্মরণ হয়। আপনি 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 বেশি বেশি আত্মীয়তা করার জন্য 4 বাচ্চার মা বেরিয়ে আসছেন। এই কথাটা আপনি স্মরণ হয় না? আপনি দেখেন তো স্মরণ হয় কিনা? বিয়ার আগে আপনি সম্বন্ধ করেছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী লিয়াকত হোসেনের বিরুদ্ধাচরণ করতে গিয়া এমন সব কথা বলেন যে কথার পাল্টা জবাব দিয়ে আপনি খাদে পড়ে যান। আপনার সে খাদ্যে গিয়ে কেন ছাড়া ওটা কোনো পথ নাই। আমরা যখন হাট বাজারে যাই, আরে কুরবানির কথা বাদ দেন, আরে লোটা যাও কুমড়া যখন এই বাজারে যখন আমরা আরে জাম্বুরা বলেন, লোটা সেঙ্গা বলেন, আমরা কিনি না? আমরা কি বালাটা তুই 1000 কিনে লইয়ে যাই? আরে বাড়িতে উঠতে পারবানি, বালাটা তুই 1000 নিলে জায়গা দিবানি, বাড়ি জায়গা উঠতো না। তাইলে একজন আদর্শবান মানুষ, একজন চরিত্রবান মানুষ, যার চরিত্রে কোনো ঘাটতি নাই, কলঙ্ক নাই, উনি ন্যায় বিচারক। সারাদিন বাংলা ঘরে কাছাড়ি ঘরে বিচার চলে। আপনারা জানেন না? আরে ওনার কাছাড়ি ঘরে শেয়ার আছে না? আমরা তো ভাই শেয়ারে বসি। আপনি বক্তৃতায় বলেন লিয়াকত হোসেনের বাড়ি বেলাঞ্চির বয়সে আর দেয় না। এই ভাই এটা কি বক্তব্য? এটা কোনো বক্তব্য হইল? মানুষকে বুকা বানাইয়া দুকা দিয়া আবার সেটা দখল করার চেষ্টা করে। মানুষ কি এখনো বুকা হয়েছে? মানুষ আর বুকা নয়। যদি মানুষ বুকা থাকতো, ব্যারিস্টার সুমনকে সাক্ষাৎ মনে পড়লে কি বানাইছে? হ্যাঁ, আর কথাই কিনা বল, আমি আপনারা লেখা চাইছি কোনটি আপনারা আমার বাচ্চার মতো করতে বা বাচ্চার মতো করতে বাচ্চার মতো এসে করতে আপনি বাচ্চার আসলা নেই, আপনার বাচ্চার মতো করতে আপনি আসলা হন। উন্নয়ন হইব এমপি সাহেবের মাধ্যমে, উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে। উপজেলা চেয়ারম্যানের সাথে যদি এমপি সুসম্পর্ক না থাকে তাইলে উন্নয়নের ঘাটতি হইব না? উন্নয়নের ঘাটতি হইব। এই জন্য একজন ভালো মানুষকে আমরা ভোট দিয়ে ভোট দিয়ে আমরা উপজেলা পরিষদের চেয়ারম্যান বানাইলাম। আপনাদের প্রতি আমার আহ্বান রইল, আপনারা ঘুরে আমাদের ভোট দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচন করবেন। এই বলে বক্তব্য শেষ করছি। একটা স্লোগান দিয়ে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। আমাদের একটা করতালি হবে শাস্তাগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচিত ভাইস চেয়ারম্যান সহ
আফজাল ভাইকে আমরা বক্তব্য দিতে পারি নাই, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। এ পর্যায়ে আপনাদের সামনে 1 মিনিটে বক্তব্য শেষ করবেন 10 নং মিরাজ ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আলহাজ হুসাইন আলী রাজন। আলহাজ হুসাইন আলী রাজন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই পথসভার সম্মানিত সভাপতি সাবেক মেয়র নাজিমউদ্দিন শামসু সাহেব, উপস্থিত আছেন আমাদের প্রার্থী জনাব সৈয়দ লিয়াকত হাসান সাহেব, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ এবং বিভিন্ন স্থান থেকে আগত ময়মনসিংহ যুবক ভাইরা ও ভোটারবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম হুদা। আপনারা এতক্ষণ বক্তব্য শুনেছেন একটি মাত্র কথার উপর, সেটা হলো ঘোড়া। আমরা ঘোড়ায় যেন ভোট দিয়ে গেলে 5 তারিখে, এটাই তো বক্তব্য। হ্যাঁ, আমি অনুরোধ করবো আপনাদের সবার কাছে যে আপনারা আজ থেকে 5 তারিখ পর্যন্ত ঘুমাতে পারবেন না। আপনাদের দান ছুড়ে দান মাঠের মধ্যে আছে, চুরি করে নিয়ে যায়, তাহলে দান ফেলে কোনো লাভ নেই। তাই দান পাহারা দিতে হবে, অর্থাৎ বুটকে পাহারা দিতে হবে। সুতরাং বুট যদি পাহারা না দেন তাহলে বুট চুরি হতে পারে। তাই আমি বলবো এখানে সহ সবাই সজাগ আছেন। যদি কেউ টাকা দিয়ে বুট কেনার চেষ্টা করে আপনারা ধরার চেষ্টা করবেন, এর বিচার পাবেন আপনারা। যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি সবাইকে আগামী 5 তারিখে সকাল 8টা থেকে 4টা পর্যন্ত বুড়া মাথায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি বক্তব্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মুক্তিযোদ্ধা সন্তান কামরুল হাসান সাহেব, অ্যাডভোকেট মুজাম্মেল, হাজী মালিক, আজাদ তালুকদার, রফিক সহ অনেকে। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান মুজিবুর রহমান সফল। মুজিবুর রহমান সফল বক্তব্য উপস্থিত আছেন অত্র এলাকার বাস্তবতা উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সবাইকে সালাম আদাব। আমি মাত্র 2 মিনিট বক্তব্য দিয়ে শেষ করব। আজকের এই জনসভা প্রদান করে আগামী 5 তারিখের যে নির্বাচন, এই নির্বাচনে বুড়া মার্কার অবস্থান কি আজকের এই জনসভা থেকে প্রদান করতেছে। ইনশাল্লাহ আগামী 5 তারিখের নির্বাচনে আজকে আমি নবীগঞ্জবাসীর পক্ষ থেকে আজকে সমর্থন জানানোর জন্য যে সৈয়দ লিয়াকত সাহেব নির্বাচনে বুড়া মার্কার জয়লাভ হবে ইনশাল্লাহ। সাথে সাথে একটু আগে আমাদের একজন চেয়ারম্যান সাহেব বলে গেছেন, আজকে থেকে আপনারা ঘুমাবেন না। প্রত্যেকটি এলাকাতে আমার অভিজ্ঞতা বলছে, চেয়ারম্যান সাহেব একটু আগে বলে গেছেন, প্রত্যেক এলাকায় পাড়াদার নিয়োগ করতে হবে যারা টাকা দিয়ে ভোট ক্রয় করতে না পারে। এবং আপনারা যারা আছেন, আজকে যদি আপনারা বুড়া মার্কা সৈয়দ লিয়াকত সাহেবকে ভালোবাসেন, আজকে আপনারা যারা ভোট করেছেন সবার আত্মীয় স্বজনকে ভোট কেন্দ্রে পাঠাতে হবে এবং ভোট কাস্ট করতে হবে। কারণ যদি ভোট কাস্ট করতে না পারেন, আপনারা এখানে যারা আছেন, আপনারা আগামী 5 তারিখে আপনার সপরিবার আত্মীয় স্বজন যারা যেখানে যে অবস্থায় আছেন তাদেরকে সবাইকে 5 তারিখে ভোট কেন্দ্রে হাজির করবেন, ভোট কাস্ট করবেন। সেই আশা, সেই প্রত্যাশাকে সবাইকে ধন্যবাদ জানিয়ে
আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন 5 নম্বরে আমাদের মুরব্বী সদ্য বড় ভাই জমরুত আলী তরফদার। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন চুনারঘাট পৌরসভার হৃদয়ের মানব, চুনারঘাট পৌরসভার